আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি হঠাৎ হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে আপনি কিভাবে খুঁজে পাবেন? আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে তাহলে আপনারা কিভাবে খুঁজে পাবেন। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, আপনার হাতে থাকা স্মার্টফোনের মধ্যে যে Gmail অ্যাকাউন্টটা লগইন দেওয়া আছে, ওই Gmail অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে থাকতে হবে। বা ওই Gmail অ্যাকাউন্টের রিকভারি ফোন নম্বর এবং রিকভারি ইমেইল অ্যাড্রেস কিন্তু আপনার মনে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার ফোনটি চুরি হওয়ার পর বা হারিয়ে যাওয়ার পর আপনার খুঁজে পাওয়ার সম্ভাবনাটা থাকবে। এবং আপনার ফোনের লোকেশনটা সবসময় অন রাখবেন। তাহলে চোর যদি কখনো আপনার ফোনে নেট কানেকশন অন রাখে বা অন করে, তাহলে আপনার ফোনের লোকেশন আপনি খুঁজে বের করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই মেইন ভিডিওতে। তার আগে আরেকটা কথা বলে রাখি যে আমি একটু আগে বললাম যে আপনার ফোনের মধ্যে যে Gmail অ্যাকাউন্টটা থাকবে ওটার পাসওয়ার্ড আপনি মনে রাখবেন। তো ফোন হারিয়ে যাওয়ার পর কি করবেন? ওই Gmail অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা আপনার আত্মীয়-স্বজনের মধ্যে যেকোনো কারো মোবাইলে আপনার ওই Gmail এর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে কি করতে হবে সেটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি আপনাদের কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা চলে যাবেন যেকোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে মনে করুন আমি এই যে একটা ব্রাউজারে চলে আসলাম। এই ব্রাউজারে আসার পর এখান থেকে এই যে 9 ডট এর পাশে যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার জিমেলটা লগইন দেওয়ার পরে কিন্তু এরকম আসবে। এই জন্যই বলছি যে পাসওয়ার্ডটি মনে রাখবেন বা টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। রিকভারি মেইল বা ফোন নম্বরে কোড গেলে লগইন করে ফেলতে পারবেন। তারপর লগইন করার পর এখানে আসবেন। আসার পর এই যে পার্সোনাল ইনফো বা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এইখানে যাবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন এখানে অন করাই আছে। তারপর নিচে আসবেন স্ক্রল করে। নিচে আসার পর এই যে ইওর ডিভাইসেস হোয়ার ইউ আর সাইন ইন, মানে আপনার এই ইমেলটা আপনি কোন কোন ডিভাইসে লগইন করেছিলেন। আপনার এই ইমেল তো আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোনের মধ্যেও লগইন আছে, তাই না? এবং এখানেও লগইন আছে। তো আপনার ফোনের মডেলটা এখানে দেখাবে। তো আমি এখান থেকে যে ফাইন্ড এ লস্ট ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার যে যে কয়টা ডিভাইসে আপনার ওই মেইলটা লগইন থাকবে সেই কয়টা ডিভাইসের নাম কিন্তু এখানে শো করবে। আমার এই জিমেলটা এই 3টা ডিভাইসে লগইন দেওয়া ছিল, সেগুলো কিন্তু এখন শো করতেছে। এমনকি কোন কোন তারিখে কোথায় বসে সবকিছু কিন্তু ডিটেইলসে দেখাচ্ছে। তো আমার ডিভাইস হচ্ছে Redmi Note 9, এই যেটা হচ্ছে Redmi Note 9 ডিভাইস। এই ডিভাইসটা আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন কানেক্টিং ডিভাইস দেখাচ্ছে। কানেক্টিং ডিভাইস দেখাচ্ছে যে ডিভাইসটা খুঁজে বের করতেছে এখন গুগলের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, ঠিক আছে? তো দেখি কতক্ষণ দেখায় কানেক্টিং ডিভাইস। এই যে দেখুন আমার এখানে কিন্তু ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে। এই যে আমার ওয়াইফাই নাম দেখাচ্ছে ইনোভেশন হাব এবং দেখাচ্ছে ফোনে 54% চার্জ রয়েছে। এই যে দেখুন আমার ফোনে কিন্তু সত্যি সত্যি 54% চার্জই রয়েছে। এই যে ফোনে সত্যি সত্যি 54% চার্জ রয়েছে এবং ইনোভেশন হাব এই ওয়াইফাই এর আন্ডারে কিন্তু আমার ফোনটা রয়েছে, মানে আমার ফোনে এই ওয়াইফাইটা কানেক্ট করা হয়েছে। তারপর আমি যদি এখান থেকে প্লে সাউন্ডে ক্লিক করি আমার ফোনে সাউন্ড হবে। দেখুন এই যে দেখুন আমার ফোনে কিন্তু সাউন্ড শুরু হয়ে গিয়েছে, দেখছেন? এই যে আবার এখান থেকে স্টপ সাউন্ড দিব, আমার ফোনের সাউন্ড কিন্তু অফ হয়ে গেল। এই যে ফোনের সাউন্ড অফ হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা ফ্যাক্টরি রিসেট ডিভাইস, আপনারা এখান থেকে ডিভাইসটা ফ্যাক্টরি রিসেটও দিয়ে দিতে পারবেন। কারণ আপনার এই ফোনে যদি ইম্পর্টেন্ট ছবি বা ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট অনেক কিছু থাকে, তাহলে আপনারা ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে চোরের হাত থেকে সেগুলো রক্ষা করতে পারবেন। এবং এই যে পাশে দেখুন লোকেশনের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে যে আমার ফোনটা কোথায় রয়েছে। এই যে লোকেশনের মাধ্যমে কিন্তু আপনি গুগল ম্যাপস এর মাধ্যমে কিন্তু দেখে ফেলতে পারবেন যে আপনার ফোনটা কোন এলাকায় বা কোন এরিয়ায় রয়েছে। যদি হারিয়ে যায় সেখানে যে খুঁজে পাবেন এবং যদি চোর চুরি করে নিয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে চোর আপনার ফোনটা চুরি করে কোথায় নিয়ে গেছে। তো এই একদম ইজি প্রসেসে কিন্তু আপনারা আপনার হারিয়ে যাওয়া ফোনটি একদম সহজেই খুঁজে পেতে পারেন এবং ফ্যাক্টরি রিসেট করে আপনার ডিভাইসটা লক করে দিতে পারেন এবং আপনার সকল ডকুমেন্ট কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং নেক্সট কি টপিকের উপরে ভিডিও চান সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু উপকারে আসে আপনার লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।